দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন। সকালে ঘুম থেকে উঠে ব্যালকনি গিয়ে দেখি চারিদিক কুয়াশায় ভর্তি। তারপরেই আমরা রেডি হয়ে যাই দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় ঘোরবার জন্য। প্রথমেই আমরা চলে যাই দার্জিলিংয়ের টি গার্ডেনে। সেদিন আবহাওয়া এত পরিবর্তন হচ্ছিল যে এই চারিদিক কুয়াশায় ভরে যাচ্ছিল, আবার নিমেষেই কুয়াশা সরে গিয়ে চারিদিক পরিষ্কার হয়ে যাচ্ছিল। সেদিন মেঘ ছিল আর ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। তারপরেই আমরা চলে যাই তিবেতান রেফিউজিস সেলফ হেল্প সেন্টারে। সেখানে সেই তিব্বত থেকে আগত মানুষদের আশ্রয়স্থান করে দিয়েছিল সরকার। আর এই যে তাদের পুরনো কিছু স্মৃতি। এখানকার মানুষদের প্রধান জীবিকা, তারা নিজ হাতে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে আর তাদের তৈরি করা সেই জিনিসগুলো এই পর্যটকদের কাছে বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে। সেখানে এক মনেস্ট্রিও ছিল। আমরা সেই মনেস্ট্রিও দেখি। এই যে সেই বুদ্ধ টেম্পল। তারপরে আমরা সেখানে কিছুটা সময় কাটাই। কিছুটা সময় কাটানোর পরে আমরা যখন নিচের দিকে নামতে শুরু করি তখনই আমাদের সাথে দেখা হয়ে যায় এক ছোট্ট কিউট পাপ্পি। এই যে খুদে পাপ্পি। সেখান থেকেই তারপরে আমরা চলে যাই পিচ পাগোডা জাপানিজ টেম্পলে। আমরা সেখানে যখন যাই তখন চারিদিক কুয়াশায় ভর্তি ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয় আর দেখো কেমন চারিদিক পরিষ্কার হয়ে যায়। আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারিনি, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কারণ আমরা যখনই যাই তারপর থেকেই বৃষ্টি শুরু হয়ে যায়। তাই সেখানে আমরা আর বেশিক্ষণ থাকি না। আর সময়ও হয়ে গিয়েছিল অনেকটা, সবার খিদেও পেয়ে গিয়েছিল। তাই সেই মন্দির থেকে আমরা বেরিয়ে তার পাশেই এক হোটেলে আমরা খাওয়া দাওয়া করে নিই। সবার খাওয়া হয়ে গিয়েছিল, তবুও আমার খাওয়াই হচ্ছিল না। তারপরে আমরা চলে যাই বাতাসিয়া লুপ। সেখানে গিয়ে আমরা তাদের যে ট্র্যাডিশনাল ড্রেস, সেই ড্রেস পরে কিছু ভিডিও বানিয়ে নিই। তারপরেই সেখান থেকে আমরা আমাদের হোটেলে আবার ফিরে যাই।